আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা একজন ছাত্রকে দুনিয়া চলার মতো জ্ঞান বিজ্ঞান ও কলাকৌশল শিক্ষা দেয় ঠিকই, কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের আলোকে দুনিয়ার জন্য কল্যাণকর মানুষ এবং আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে গড়ে তোলার কার্যকর কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় প্রতিটি ছাত্র তীব্র প্রতিযোগিতার মানসিকতা সম্পন্ন একজন দয়ামায়াহীন, দায়িত্বহীনবোধ, ভোগবাদী মানবে রূপ নেয়। তার ভেতর মানবতা, কল্যাণব্রত, ক্ষদাভীতি ও জবাবদিহিতা জন্ম নেয় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিগত ৪৭ বছরের শ্রমনিষ্ঠ প্রয়াসের ফলে আজ অবধি পরিপূর্ণ ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রচলন না হলেও বাংলাদেশ প্রতি বছর সমৃদ্ধ হচ্ছে একদল আলোকিত মানুষের মাধ্যমে, লাভ করছে একদল সম্পূর্ণ নতুন ধরনের মানুষ। ছাত্র শিবির তার কর্মীদেরকে একটি সুন্দর সমন্বিত সিলেবাসের মাধ্যমে গড়ে তোলে। প্রতিটি কর্মীকে নিয়মিত রিপোর্ট রাখতে হয়। প্রতিদিন তাকে অর্থ ও ব্যাখ্যা সহ আল কোরআনের কিছু অংশ অধ্যয়ন করতে হয় এক বা একাধিক হাদিস, ইসলামী সাহিত্যের কমপক্ষে 10টি পৃষ্ঠা পড়তে হয় এবং দেশের এবং বিশ্বের খবরাখবর রাখার জন্য একজন সচেতন নাগরিক হিসেবে পত্র পত্রিকা পড়তে হয়। প্রতিদিনই তাকে দিন শেষে নিজের কৃতকর্ম নিয়ে আত্মসমালোচনা করতে হয়। সবচেয়ে বড় কথা হলো এসব অধ্যয়নকে বাস্তবে রূপদান করতে হয়। তাকে 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে হয়। এভাবে শিবির প্রতিটি তরুণকে জ্ঞান এবং চরিত্রে একজন সমন্বিত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। শুধু তাই নয়, শিবির প্রতিটি কর্মীকে প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা পাঠ্যপুস্তক অধ্যয়নের জন্য তাগিদ দেওয়া হয়। শিবির মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের নিয়মিত সংবর্ধনা প্রদান করে উৎসাহিত করে থাকে। গরিব ও মেধাবী ছাত্রদের জন্য শিবিরের ব্যবস্থাপনায় রয়েছে বৃত্তির ব্যবস্থা। মেধার সুষ্ঠু এবং সঠিক বিকাশ ঘটাতে তার স্বীকৃতি অপরিহার্য। বিষয়টিকে যথাযথ বিবেচনায় রেখেই শিবির মেধাবী এবং কৃতী শিক্ষার্থীদের বিভিন্ন স্তরে নিয়মিত সংবর্ধিত এবং উৎসাহিত করে আসছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তরুণ ছাত্রছাত্রীদের দিয়ে যাচ্ছে ধূমপান, মাদকতা, অবৈধ সম্পর্ক ও নকলমুক্ত এক অনাবিল সুন্দর জীবনের পরশ। ছাত্র শিবিরের কর্মীগণ নিজেরা যেমন এসব থেকে সম্পূর্ণ মুক্ত, তেমনি তারা অন্যদেরকেও উদ্বুদ্ধ করে এ ধরনের পরিচ্ছন্ন, সুন্দর এবং অনুসরণীয় জীবনে অভ্যস্ত হওয়ার জন্য। বাংলাদেশ সরকার 2005 সালে ধূমপান বিরোধী যে আইন পাশ করেছে, শিবির তা বাস্তবায়ন করে আসছে বিগত 34 বছর ধরে। যাত্রা শুরু থেকেই শিবির তার প্রতিটি কর্মীকে অভ্যস্ত করেছে নকল মুক্ত পরীক্ষায়। ছাত্র শিবির তার কর্মীদের মাঝে আল্লাহ প্রেম ও খোদাভীতি সৃষ্টির জন্য তাদেরকে অভ্যস্ত করে তোলে শব্দদারি বা নৈশ ইবাদতে, যা তাদেরকে তাহাজ্জুদ আদায়ে অনুপ্রাণিত করে। শিবির হচ্ছে প্রতিভা সন্ধানী একটি অনন্য সংগঠন। ছাত্রদের সুপ্ত প্রতিভা সন্ধানের জন্য শিবির প্রতি বছর তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত আয়োজন করে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, মেধা যাচাই, ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স, কম্পিউটার মেলা, বিজ্ঞান মেলা, সাধারণ জ্ঞানের আসর, আবৃত্তি প্রতিযোগিতা, ক্রিকেট এবং ফুটবল প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়াও শিবির আয়োজন করে থাকে আন্তঃ স্কুল, আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা। এসব আয়োজন যেমন ভাবে উদ্বুদ্ধ করে মেধাবী তরুণদের, তেমনি ভাবে বের করে আনে প্রতিভাবান সমূহকে, যারাই গড়ে তুলবে আগামী সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের একমাত্র ছাত্র সংগঠন যার রয়েছে নিয়মিত প্রকাশনা। সকল পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে শিবিরের কেন্দ্রীয় মাসিক ছাত্র সংবাদ সাময়িকী। এসব পত্রিকায় লিখে যাদের লেখালেখির হাতেখড়ি হয়েছিল, তাদের অনেকেই আজ দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক। বাংলাদেশের আধুনিক শিক্ষিত তরুণদের মাঝে ইসলামী আচার আচরণ, মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার ব্যাপারে শিবিরের রয়েছে বিরাট ভূমিকা। সবার মাঝে সালামের প্রচলন এসবের একটি। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহর বন্ধনে আবদ্ধ করা শিবিরের কালচার। হয়তোবা এ সমাজের কিছু ব্যক্তির কাছে শিবির অপছন্দনীয়, কিন্তু আসল সত্য হলো এই যে তাদের অধিকাংশই ছাত্র শিবিরের সাথে জড়িতদের মনের গহীন থেকে পছন্দ করে। শুধুমাত্র এরা বিরোধিতার কারণে বিরোধিতা করে। তারাও জানে ছাত্র শিবিরই কেবল দিগ্ভ্রান্ত যুবকদের পরিবার, সমাজ এবং দেশের প্রত্যাশিত মানুষ হিসেবে গড়তে কাজ করে চলেছে। তাই এই সকল প্রকাশ্য মঞ্চে বিরোধিতাকারীরা নিজের মুখে বিরোধিতা এবং এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেও তারাও প্রত্যাশা করে এমন যদি আমার প্রিয় সন্তানটিও হতো। অনেকেই নৈতিকতা বিবর্জিত পথভ্রষ্ট সন্তানকে শিবিরের হাতে তুলে দিয়ে বলে, আমার ছেলেটাকে একটু মানুষ করো বাবা। হাজার হাজার বিপদগামী শিক্ষার্থীদের আলোর পথে নিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাই বলা যায় শিবির শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা নিজেদের জীবন গড়তে আসে।